ঘোর 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 জল খেয়ে ফেলেছি সাথে বালি দেব। কষ্ট করে নিয়ে যাচ্ছেন। জয় জগন্নাথ। হাতি যারা চড়ায় তাদের মাউথ বলে, উট যারা চড়ায় তাদের কি বলে? যে জানো সে কমেন্ট করো, আমি জানি না। পারো দেখি ওইটা যেটা থাকতে এই ওটা কেন এটাই ফুল দেওয়া আছে এটা। হ্যাঁ খেয়ে দেখ কেমন। এর রসে আবার আদা দাও নাকি? আদা পুদিনা নিম্বু বাপ আচ্ছা नहीं लग रहा है। हाँ हाँ ভালো বানিয়েছে। So hey guys, we are ready for the beach party. देखो हमारा एकदम एग्जैक्टली सामने किया है। हाय So guys, আজকে ফোনটা ভেজাবো বলে পুরো প্ল্যান করে নিয়েছি। বিরাট ঢেউ, ফোনটা কি পড়ে যাবে? হ্যাঁ ও ওই ও দাদু ওই জয় গৌরনিতাই, জয় জগন্নাথ, জয় জয়। রেডি স্টেডি এই ঢেউটা একটু কম রেডি একসাথে একসাথে না এখানে বসো। ভাই সাহেব শুকনো ডাঙায় আচার খেতে গিয়ে সেই লেগেছে গাইস, কত দূর ঢেউটা গেছে দেখো, সব উল্টে পাল্টে। অনেক হচ্ছে শুট, এবার যাই নিজে স্নান করি, কারণ আর টর্চ হয়েছে না, ক্যামেরার ভয় লাগছে খালি ফোন যদি ভিজে যায়। সো এবার রেখে দিচ্ছি মাসির পাহারায় ক্যামেরা ট্যামেরা সব। নাও দাঁড়াও, বাই বাই, মাসি যাবে না আজকে, টাটা। আমি একটু আগে আগে চলে এসেছি কারণ আমার কাছে চাবি ছিল, আর আমি চাবি নিয়ে স্নান করতে চলে গেছিলাম, আমার খেয়ালও ছিল না যে আমার পকেটে। আমরা আজকে আবার চলে এসেছি দাদা বৌদিতে। আগের দিন হেভি লাইন দিতে হয়েছিল, আজকেও অনেক লোক, কারণ খাবারটা হেভি টেস্টি। সাদা ভাত মাখাচ্ছে, জানি না কি হয়েছে, ডালটার পাশে আছে তাও মাখাচ্ছে না। গল্পটা গেছে
প্রথমবার শুভম টেস্ট করতে চলেছে কাঁকড়া খেয়ে টেস্টটা বলবো। মুখের মধ্যে ঢুকিয়ে দিই। সকাল সকাল কত মানুষ নেমে পড়েছে স্নান করতে। সময়টাই বলতে গেলে পারফেক্ট, কারণ পরে যা রোদ্দুর হয় না ভাই, রোদ্দুরে স্কিন জ্বলে যায়, কালো হয়ে যায়। তো সমুদ্রে আছে আর এটাই মানে ফর্সা হয়ে আসো, কালো হয়ে বাড়ি যাও। তো লুক এট দিস, আরও একটা না আগে দিইনি, তখন ছবি তুলিনি তখন। আর একটা কোশ্চেন, বলো, বাইরে যে সমুদ্রগুলো দেখা যায় সবগুলো জল বেশ নীল, একদম কালারফুল লাগে, কিন্তু আমাদের ইন্ডিয়ার যে সমুদ্রগুলো কোনোটাই সেরকম নীল নয়। তো এগুলো কেন আমাদের ভারতের সমুদ্র নীল হয় না, কমেন্টে জানাও, যে জানো জানিও। আর একটা কোশ্চেন, ভারতের এমন একটা জায়গায় আছে যেখানে সমুদ্র বিদেশের মতো নীল দেখা যায়, সেই জায়গাটা কোথায় বলো? তো এটা হলো পুরীর পাইকারি খুচরো মার্কেট। এখান থেকে সব ট্যুরিস্টরা যে যার প্রয়োজন মতো বাজার করে নিতে পারে। আমরা এসেছি মাংসর বাজার, মাছের বাজারে। এই যে এটা হচ্ছে মাংসর দোকান, মুরগির দোকান, আর ভেতরে রয়েছে মাছের বাজার। তো চলো মাছের বাজারটা দেখা যাক। ও বয়, বাইরে কাটাকাটির জন্য লোক রয়েছে, যে যেরকম প্রয়োজন মতো মাছ কিনে কাটতে দিয়ে দেবে। দেখো চিংড়ির পাহাড়, দেখো এক পাহাড় চিংড়ি। এ দেখো স্টিংরে, বেশি লাগলে কম করে দেবে। দারুণ জায়গা, মানে মুদি বাজার থেকে শুরু করে সবজি বাজার সব কিছু একবারে এক জায়গায় পেয়ে যাবে। মাছ মাংস সব, হ্যাঁ রান্না করে খেতে হবে, একটা লোক নিয়ে আসতে হবে। তো মার্কেট করে এখন চলে এসেছি আমরা খাজার দোকানে। মার্কেটে আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদের খাওয়া দাওয়া সব হোটেলেই করছি। সো কিছু মার্কেটে কেনাকাটা করিনি, এখন খাজা কিনছি। খাজা কিনে নিয়ে তারপর যাবো সমুদ্রে স্নান করতে। এটা নিয়ে 100 করে দেখি কিরকম হলো। সো গাইজ, আমাদের খাজা শপিং কমপ্লিট। পুরীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সুইট খাজা কেনা হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট হবে। So guys, for the last time we are ready. Go to the beach. Beach party. North Pole or South Pole? না, জোয়ার ভাটা, জোয়ার। ও হ্যাঁ, এখন খেতে যাব পেটাই পরোটা আর আলু দম। পেটাই পরোটা। দেবে 10টা। on the last trip to Puri beach. আজকে আমাদের রিটার্ন আছে আমাদের সুইট হোমে।
তো এটা আমাদের লাস্ট স্নান হবে বিচে। আজকে যা না করার তাইও করে দেবো, দরকার হলে এক খাওলা বালি তুলে খেয়ে নেবো। সবার আলাদা আলাদা বক্তব্য, আজকে লাস্ট দিন বলে। আমার তো বক্তব্য, আমি গিয়ে শুধু স্নান করবো, ডুবতে। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি সমুদ্রতে স্নান করতে। এখন কেনাকাটা করলো, শাড়ি কিনলো, সব শাড়ি। সো গাইস, লাস্ট ডে বলে কথা, হুটোপাটা করে বাজার করছি, যা পাচ্ছি তুলে নিচ্ছি। বাবার জন্য একটা জামা নিলাম, মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি, আমার জন্য এখনো কিছু নিইনি। ভালো কিছু পেলে নেব, আর না হলে যা পাবো তা তুলে নেবো। সো গাইস, চলো উঠে উঠি। পড়ে যাবো না তো? সামনে ভয় লাগবে, তো পেছনে আগে উঠলি কেন? ভয় লাগবে, হবে না তো? আচ্ছা পেছা, তাহলে পেছা পেছা পেছা। ভয় লাগছে। দেখা যাবে, আমল চলে গেল। বসে গেছি গাইস, ধরবো কি? ধরার জায়গা কই? পিঠের পিঠে লোহার উপরে বসে আছি। চারজন টানতে পারবে? আমাকে নে, উঠের উপরে বাচ্চাই অত ভয় লাগছে। এই একটা ছবি তোল। নড়ানড়ি করিস না। আরে কিছু হবে না, দূর। আরে ঠিক আছে, তুমি চলো। আর বিয়ে হবে না পড়ে গেলে, বেশ করে ফেলে দেবে, তখন টের পাবি। সোজা হয়ে বস না, তো পা তুলছিস কেন? ও সে মরুভূমির মধ্যে যায় না, এরকম ঢিকটে ঢিকটে ঢিকটে। কতবার উঠেছি? উঠে আগে দুবার উঠেছি, একবার না, একবার ঘোড়ায় উঠেছি, একবার উঠেছি। ঘোড়া উঠলে ভালো। ঘোড়া বেশ জোরে যায়, টকবক টকবক। ও ভালোই মজা হচ্ছে। আমি কিছু ধরে নেই গায়ে। আরে কিছু হবে না, এই খেলার চেষ্টা করছিস? মাটি দেখ কতটা দেবে যাচ্ছে, সেটা দেখছি। তোর মাটি যাওয়ার দেখছিস? চুপচাপ দেখা দাঁড়ান করে। সামনে আসলে টের পেতিস কিরকম লাগছে। কত লোক গাইস, দেখো আমাদের দেখছে। উটি উটি ঘুরছে, এখন উটি উটি ঘুরছে। আমাদের উটের নাম উটি। উটি কিরকম লাগছে? খুব ভালো। ओ भाई 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 भाई, अब लैंड करा दो भाई, बहुत हो गया भैया। হ্যাঁ? পড়লে বাপ করে লাগবে মানে? ও বাবার উঠ কাত হচ্ছে কেন? अब उतरने का बारी है भैया। এই উঠ। আর বিছানার বাহার তোকে ফেলছে নাকি? দাঁড়া। পড়ে গেছে স্টাইল মারতে গিয়ে। না স্টাইল মারিনি, উঠটা ভালো ছিল, ফেলে দিয়ে যাও। হাই বাই। সো গাইস, এখানে কিছু আর্টিস্ট সমুদ্রের পাড়ে বসে পেন্টিং করছে, বেশ ভালো। আর আজকে আমি মাইক আনিনি, জানি না কানে কি শোনা যাবে না যাবে এত শোতে। ঠিক আছে, সো ফার সো গুড, বিকজ আমি আজকে ফোন নিয়ে জলে যাব, তাই মাইক ফাইক খুলে রেখেছি। জল নামবি? হ্যাঁ, আজকে লাস্ট ডে। তোমাদেরকেও মারবে, একেও মারবে। তবু রিক্স তো বানতা है बहुत। আইফোন নেবে, কি যেন বলে, ডর কে আগে জিত है। আইফোন নিয়ে
কয়দিন পরে আইফোন কিনে দেবে, সেই জন্য তোমাদের দাদা কদিন পরে আইফোন নেবে, তারপরে বিয়ে করবে, তারপরে চলো সমুদ্রে যাওয়া যাক। এই দেখো আমাদের পরে যদি যাই ক্যামেরা গেল আছে। মানে নিজে মরবে সাথে সবাইকে নিয়ে মরবে, একা মরলে হয়? হ্যাঁ বালি না চোরা বালি ওখানে বললাম না পাশে যাওয়া দেখো দেখো উড়ে গেল সব। গাইস উড়ে গেছি। দাদু দিদার অবস্থা দেখো। আর ওই যে আর দুজন আমাদের উপরে স্ট্যান্ডার্ড বানাচ্ছে। আর মেশো আর রূপসা চলে গেছে অনেক দূরে। লাস্ট শট এটা গাইস। এরপর আজকে এই জায়গাটা আলাদা তো, এটা সেই জায়গা না তো। কেমন লাগলো হাই গাইস? কেমন রিয়াকশন গাইস? কেমন? ছেলেমিলে কিছু করুক আর না করুক, ভালো মজা করছে গাইস। তো এবার রাখা যাক, বুঝতে পারছো কিরকম আলটিমেট এনজয় হচ্ছে। এবার রাখি আর আমিও নেমে পড়ি। যে আমাদের দুই স্যান্ড আর্টিস্ট বারবার কি বানানোর চেষ্টা করছে আর ভেঙে দিয়ে চলে যাচ্ছে। কি বানাচ্ছিস? ওদের শিব মূর্তি বারবার জলে যাচ্ছে। ফোন রাখতে গিয়েও রাখতে পারছি না, কিন্তু এবার ফাইনালি রেখে দেবো, কারণ আমি জলে যাব। অর্ধেক ভিজে গেছি, বাট পুরোটা ভিজতে হবে। তো আসি বসে রয়েছে আমাদের সব জিনিসপত্র পাহারা দিয়ে। এবার আমার ফোনটা জমা দিয়ে আমিও চলে যাচ্ছি। বাই বাই গাইজ। দেখো স্যান্ড আর্ট মেড বাই মেশো, আমাদের আর্টিস্ট। হেবি সুন্দর উঠছে, ক্যামেরা আরো ভালো দেখা যাচ্ছে। দেখেছো, আমরাও কম যাই না। ঘোষ ডাইনেস্টি জিন্দাবাদ। আমার ঠান্ডা লেগে গেছে আজকে আবার। বাহ, ও একা একা করলো, দেখো কত সুন্দর। ঠিক আছে চলো আবার স্নান করা যাক। সবাই রেডি? চলো। মিস্টেক এক্ষুনি পাড়া পড়ে যেত। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো খাওয়া দাওয়া করে ওরা রেস্ট নিচ্ছে, আমি শেষবারের মতো আরেকবার যাচ্ছি বিচের দিকে, যাই বাই বলে আসি। ঘরে বসে থেকে কি করব, রেস্ট তো প্রতিদিনই নিই। সমুদ্রে স্নান করার পর শরীর ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে যায়, সেজন্য তো ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। সেজন্য প্রায় প্রত্যেক দিনই সমুদ্রে স্নান করার পরে ঘুমিয়েছি। আর আজকে আর ঘুমোবো না, সেই জন্য বিছানায় পড়লেই ঘুম চলে আসবে, সেই জন্য সেই ভয়ে তাড়াতাড়ি উঠে হাঁটা দিলাম। এখন শেষবারের মতো বিচের দিকে যাচ্ছি। সন্ধ্যা 6টায় বেরিয়ে যাব, আমাদের 7টা 20-তে আই গেস আমাদের ট্রেন।
আর কালকে সকালের মধ্যে যে যার বাসায়। এই কয়েকদিনের কাটানো স্মৃতিগুলো বেশ অনেক দিন পর্যন্ত স্মৃতিতে থাকবে। সত্যজিৎ রায়ের একটা গল্পে পড়েছিলাম যে ওই ডায়লগটা দিলাম, এই রাস্তাটাতেই দিয়েছিলাম, কোনো নতুন শহরকে এক্সপ্লোর করতে গেলে কোনো নতুন শহরের 90%ই অজানা থাকে যদি না সেই শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায়। তো পায়ে হাঁটতে গিয়ে আমি পুরীর একটা জিনিস আবিষ্কার করেছি যে তুমি যেখানেই থাকো সেই গলিটাই তোমার কোনো না কোনোভাবে সমুদ্রের সাথে কানেক্ট করা, ঠিক আছে? তো এইসব এক্সপ্লোর করতে গিয়ে আমার পায়ে দারুণ ব্যথা হয়, তবুও কীভাবে জগন্নাথের কৃপায় এতগুলো দিন, 4টে দিন কীভাবে কাটিয়ে দিয়েছি। হোয়াট আ মেমোরি ইট ওয়াজ। সুন্দর দিনগুলো ছিল, আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়া। সো ইট ইজ ভেরি হার্ড টু গেট। কষ্ট হচ্ছে, শেষবারের মতো রাস্তাগুলোকে হেঁটে নিচ্ছি। আবার কত বছর পরে আসবো ঠিক নেই, সেই 14 পরে 23, মানে 9 বছর পর আসছি, বুঝতে পারছো? আর বাঙালির সেকেন্ড হোম এমনি এমনি বলে না। জায়গাটাকে দেখো, সমুদ্রের হাওয়া পাচ্ছি এখান থেকে। বাঙালির সেকেন্ড হোম এমনি এমনি বলে না বস, এখানে একটা মায়া আছে। অন্য কোথাও যাবে, ঘুরবে, বাড়ি চলে আসবে, কিন্তু এই জায়গাটা ছেড়ে যাওয়ার সময় না বেশ মনে ব্যথা লাগে। শেষবারের মতো রাস্তার দুপাশ দেখে রাস্তা ক্রস করা। চলো, এখনো বিচে স্নান করছে লোকে, তবে পুরো ফাঁকা এখন বিচ। দু একটা শপ খুলছে, করি কিনবো ভেবেছিলাম। যে বিচ একটু আগে মানে লোকে গিজ গিজ করছিল, এই সময়টা বিচটা পুরো ফাঁকা। আমি ফার্স্ট যে দুটো রিলস বানিয়েছিলাম একা একা এসে, সেদিনও আমি একাই এসেছিলাম, আর এই সময়টাতে এসেছিলাম। এর থেকে একটু পরে শ্যুট করা, যদিও এখন দেখো দোকান পাশার একটাও খোলা নেই, একটা দুটো খুলছে সবে। তো গাইস, বিচে স্নান করার যে আবার টাইমও হয় সেটা জানতাম না। হয়তো 4টের পর থেকে আর নামতে দেয় না, কিংবা 4টেই হয়তো জোয়ার ফোয়ার আসে, সেই জন্য ওই যে ওখানে লাইফ গার্ড সবাইকে হুইসেল দিয়ে দিয়ে ডাকছে আর কি, মানে উঠে আসতে বলছে, সমুদ্র থেকে উঠে আসতে বলছে। লোকটা জোর করে তুলে দিচ্ছে, কি দুঃখ ভাই, কেবল হয়তো নেমেছে। তো সকাল সকাল আসো, 4টের আগে যত পারো স্নান করে নাও, না হলে এই যে উঠে যেতে তো মন করছে না, কিন্তু কি হবে, ছেড়ে তো যেতেই হবে। তো লাস্ট টাইমের জন্য একবার নিচে যাব, বাই বলবো। এখানে আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি, জাস্ট এনজয় করছিলাম, সবাই স্নান করছে সেগুলো দেখছিলাম। ক্লিপগুলো তো নিশ্চয়ই দেখাবো। আর ওপাশে সানসেট হচ্ছে, সানসেটটাও দেখছিলাম। এই 5টা দিন অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে ক্লাস থেকে, যে ক্লাস কেন করছো না, কেন করছো না। ওদিকে আরও কতগুলো কাজ পেন্ডিং ছিল, সেখান থেকে ফোন আসছে, বাড়ি থেকে ফোন করছে। তো বেশ কিছুটা ব্যস্ত জীবনের মধ্যে খানিকটা সময় বের করে এখানে কাটিয়ে বেশ খুবই ভালো লাগলো। এবার আবার সেই ব্যস্ততম জীবনে ফিরে যাওয়া। তো চলো লাস্ট একটা বিচের পাঁক নেওয়া যাক। অ্যান্ড এই আঙ্কেল, মোটা আঙ্কেল জিজ্ঞেস করছে চেয়ার আমার কিনা। ভাই বলে দিলেও ভালো হতো, 10 টাকা করে ভাড়া নিয়ে নিতাম। দেখো কতক্ষণ বসেছিলাম এখানে, গর্ত করে ফেলেছি আমি।
সমুদ্রের পাড়ে লাস্ট ওয়াক গাইজ। ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না, তবে পিছনে যা ওয়েদারেও ডাক দিয়ে দিচ্ছে যে চলো এবার টাইম হয়ে গেছে, উঠে যাও। বেশ খুব সুন্দর সময় কাটালাম পুরীতে। এমন অনেক অনেক ঘটনা হয়েছে যার জন্য আর কি বেশ অ্যামেজিং হয়ে থাকবে, মনে থেকে যাবে। কারণ আজকে উঠে সাফারি করতে গিয়ে আমার যে গামছাটা ছিল গামছাটা হারিয়ে যায়। তো তারপরে হচ্ছে দাদু নন্দনকাননে গিয়ে হারিয়ে যায়। সব কিছুই অনেক কিছুই ব্লান্ডার হয়েছে, কিন্তু ব্লান্ডারগুলো আবার হতে হতেও জগন্নাথের কৃপায় আবার সব কিছু ঠিক হয়ে গেছে। কিভাবে বুঝতে পারিনি। আমার গামছা আমি হারিয়ে ফেলেছি। আজকে একটার পিঠে উঠেছিলাম, সেই তার সাথে দেখা হলো। বাস আশা তো ছিল না, বাস জিজ্ঞাসা করছিলাম যে আঙ্কেল এরকম রেখে গেছি কিনা। উনি বলছে হ্যাঁ এই যে রেখে গেছো বলে উনি ওটা ফেরত দিয়ে দিল। আর আমার পেছনে অস্তগামী সূর্যটা সুন্দর লাগছে। সো ফার সো গুড। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন নতুন ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবে, অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। চলো একটা ফাঁকা জায়গা পেয়েছি, একটু ক্রিয়েটিভিটি করা যাক।